সবাইকে জানাই শুভ ষষ্ঠী আর শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। আজকের দিনটা সবাই খুব আনন্দে কাটাও। আর দেখো আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি, একদম বাড়ি চলে এসেছি। আর এসে মা পুজো দিচ্ছে আর আমি এখন ষষ্ঠীতলা যাব বলে সব ফলের জোগাড় করছি। এখনো সুখী আসেনি, আসবে, ওরা বেরিয়ে গেছে এতক্ষণ, আসবো হয়ে। তোমরা খুব ভালো করে আজকের দিনটা উপভোগ করো সবাই। আশা করি অনেকেরই ষষ্ঠী ধারে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের গ্রামে একটু লেট করে পুজো হয়, মানে আমাদের গ্রামের নিয়ম হচ্ছে যখন সবাই আসবে তখন সবাই গ্রামবাসীরা যখন সবাই একসঙ্গে যাবে তখন মানে পুজোটা স্টার্ট করে পুরোহিত। তো এখনো কেউ আসেনি, দেখলাম আসার সময় পুরো ষষ্ঠীতলা ফাঁকাই ছিল। তো এই এখন জোগাড় করে নেবো, মা কিছুটা জোগাড় করে রেখেছে, দেখতেই পাচ্ছ। এখন সব রকমের ফল কাটাকুটি চলছে। তো বাকি হচ্ছে, আর ওদিকে দিদি রান্না করছে রান্নাঘরে। আর অবশ্যই আইটেম কি হচ্ছে দেখানোর চেষ্টা করবো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো আমি এখন ফলটা বানিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। চলো, তো আমরা চলে এসেছি দেখো ষষ্ঠীতলাতে। আর ষষ্ঠীতলা অ্যাকচুয়ালি এবার কি হয়েছে, এবার যে কাকু পুজো করে তার ছেলে এসেছিলো পুজো করতে। তো কাকু তো বেশ কিছুক্ষণ টাইম ধরে পুজো করে, কিন্তু অ্যাকচুয়ালি কাকু আসেনি, ছেলে এসেছিলো বলে এবার আমরা যাওয়ার আগে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছিলো প্রায় শেষের দিকে। তো যাই হোক, যথারীতি সবাই আমাদের পরেও কেউ কেউ গেল। তো পুজো পাঠ করে দেখো, আমাদের আবার গ্রামের নিয়ম আছে যে পুজোর পরে মনসা থান আছে সেখানে যেতে হয়, আর মা কালী যেখানে রেলকালি হয় সেখানে যায়, সবাই যায়। তো আমরাও সেহেতু চলে এসেছি মনসা আর থানের কাছে। তো দেখো এখানে থানটা এখন অ্যাকচুয়ালি নেই, যেখানে পুজো হতো তারা বাড়ি করছে বলে সেই জায়গাটা ভেঙে দিয়েছে, হয়তো পরবর্তীতে সেখানে একটা থান করে দেবে। তো যথারীতি আমরা একটা মানে নির্দিষ্ট জায়গায় মানে জানতাম যে এখানে পুজো হয় বলে, সেই জায়গাতে সবাই মিলে একটু পুজো পাঠ সেরে, পুরোহিত আগেই চলে গেছিলো সেইখানে পুজো দিয়ে, আমরা সবাই মিলে পুজো পাঠ সেরে তো এখন আবার যাচ্ছি এখন মা কালীর থানে। তো দেখো এইখানে কিন্তু একটা মানি প্ল্যান্টের, একটা না পরপর দুটো মানি প্ল্যান্টের গাছ ছিল, সে তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে, এতটাই বড় আর এতটাই বড় মানে গাছটা পুরো আরেকটা গাছে জড়িয়ে গিয়ে এত বড় পাতা। তোমাদেরকে দেখেই মনে হচ্ছে আমরা কোনো জঙ্গলে চলে এসেছি, তাই না? অ্যাকচুয়ালি আমাদের গ্রামটা কিন্তু এরকমই। আর অবশেষে চলে আসলাম দেখো মা কালীর থানে, সবাই মিলে, মা, আমি, সুখী, আরও সব দেখতেই পাচ্ছ। গ্রামের অনেক কেউ রয়েছে এখানে, বললাম না তোমাদের যে আমাদের গ্রামের কিছু নিয়ম রয়েছে, যে সেটাই সবাই মানে অনেক দিন থেকে চলে আসছে বলে সেটাই সবাই করে আসে। তো এই দেখো মা, আমি, এদিকে সুখী ছিল, তানি আরও সব ছিল। তো অলরেডি সব কমপ্লিট করে এখন দেখো আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রচণ্ড গরম ছিল আজকে, অসম্ভব গরম, মানে যে যেরকম পাচ্ছিলাম আর কি, প্রায় চুলটা পারলে মানে মাথা থেকে সরিয়েই ফেলি এরকম অবস্থা। তো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম মেঝেতে বসে। আর এই তো মানব সবাই নিজের নিজের মতন আড্ডা দিচ্ছিলো পিসুর সঙ্গে। তানি অনেকক্ষণ বক 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 করেই গেল। এখন চলে এসছি আবার আমরা ঔরঙ্গাবাদের বাড়িতে, কারণ সুবিরাও চলে গেল, আমরাও চলে আসলাম। তানি আজকে ঠিক হয়েছিল, বাট এত গরমের মধ্যে ভালো লাগছিল না বলে আর বললাম থাকবে, আজকে যেতে হবে না, অনেকেই যাবে না। আর এত গরম, কারেন্ট চলে গেছিলো এখানে, তো প্রচণ্ড গরম অবস্থা, দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, সবাই জামা কাপড়গুলো ভিজিয়ে এনে মানে প্রচণ্ড বাজে অবস্থা। দেখো শরীরের মুখের এই অবস্থা। তো চলে আসলাম এখন একটু গাছে জল দিয়ে একদম ফ্রেশ হয়ে যাব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কার ষষ্ঠী কীরকমভাবে কাটালে আজকে সারাটা দিন। আমাদের খুব ভালোই পেরেছে, কারণ যেখানে শুধু যেখানে আমরা সেখানে তো অবশ্যই দিনটা সে গরম হোক আর ঠান্ডা যাই হোক না কেন, সেই দিনটা অবশ্যই ভালো হতে হবে। তো চলো, টাটা, বাই বাই, আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।